এই লেকচারে আমরা ভরকেন্দ্র নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড কি পয়েন্ট এটা একটু দেখার চেষ্টা করি। ভরকেন্দ্র সেন্ট্রয়েড পয়েন্ট। ভরকেন্দ্র হচ্ছে একটা ত্রিভুজ আছে এখানে এ বি সি ত্রিভুজ, এর মধ্যবিন্দু মধ্যমা বের করবো, আমরা ফাইন্ড আউট করবো, যে দেন এর মধ্যমা বের করবো, বের করার পরে আসলে এই মধ্যমাটা যদি যোগ করি তার এই শীর্ষ থেকে বিপরীত পয়েন্ট পর্যন্ত এবং এই শীর্ষ থেকে বিপরীত পয়েন্ট পর্যন্ত যোগ করার পরে দেন আবার সি পয়েন্ট থেকে তার বিপরীত পয়েন্ট পর্যন্ত যোগ করে দিলাম। এটা এডি একটা মধ্যমা ধরলাম, বিই একটা মধ্যমা ধরলাম, সি এফ একটা মধ্যমা ধরলাম। এই মধ্যমাগুলো যে পয়েন্টটাতে ছেদ করবে এই পয়েন্টটাই আসলে ওই ত্রিভুজের ভরকেন্দ্র। তার মানে এর আগে কিন্তু আমরা ক্লাস 10 এ একটা বিষয় শিখে আসছি, যে বিষয়টা হচ্ছে এই ভরকেন্দ্রটা আমাদের এডি মধ্যমাটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা আমরা ক্লাস 10 এ একটা থিওরিতে পড়ে আসছিলাম। আবার এই বিসি বিই যে মধ্যমাটা আছে এই মধ্যমাটাকে এই ভরকেন্দ্র যদি আমি জি ধরি, এই জি পয়েন্টটা 2:1 অনুপাতে ভাগ করবে, আবার সি এফ এই রেখাটাকেও বা এই মধ্যমাটাকেও এই জি পয়েন্টটা 2:1 অনুপাতে সর্বদাই ভাগ করবে। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে সমস্ত ভরকেন্দ্রের যে পয়েন্ট সমস্ত মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন যদি আমি স্থানাঙ্কটা দেখাইতে চাই এ ধরনের, এ একটা পয়েন্ট x1 y1, বি একটা পয়েন্ট x2 y2 এবং সি একটা পয়েন্ট x3 y3। এবারে বলানো আছে যে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রটা কত হবে। তো ভরকেন্দ্র আসলে ভরকেন্দ্র এরপর মধ্যমাটা দিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রটাকে আমি জি ধরলাম, জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছি আসলে কত হবে। যদি আমরা হচ্ছে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু পেয়ে থাকি বা হাতে যদি আমাদের থাকে তাহলে আমরা জি বিন্দুর স্থানাঙ্কটা এভাবে বের করতে পারবো। জি বিন্দু বা ভরকেন্দ্রকে জি দ্বারা প্রকাশ করবো আমরা। তিনটা শীর্ষেরই ভুজগুলো যোগ করে দিয়ে তার গড় করবো আর কি। এখানে x1 প্রথম শীর্ষের যোগফল, প্রথম শীর্ষের ভুজ, দ্বিতীয় শীর্ষের ভুজ কত x2, পজিটিভ তৃতীয় শীর্ষের ভুজ কত x3, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করব এবং আবার তিনটা শীর্ষের কোটি y1 পজিটিভ, y2 পজিটিভ, y3 ভাগ হচ্ছে 3। এই হচ্ছে আমাদের ভরকেন্দ্র নির্ণয়ের শর্ত, কন্ডিশন, সূত্র আর কি। আমরা সূত্র এটা ইউজ করব ভরকেন্দ্রের ক্ষেত্রে। এবারে আমরা একটু অঙ্কে যাচ্ছি, ভরকেন্দ্রের অঙ্কে। এখানে সালের অঙ্ক যদি আমি একটা দেখি, এখানে 11 এর 2 নম্বর অঙ্কটা আছে, 11 এর 1ও আছে, 11 এর 1 দিনাজপুর বোর্ডে 19 আসছে। এটা করাচ্ছি আমি বরঞ্চ, আচ্ছা 11 এর 1টা করাই দিচ্ছি আগে স্পেস না দিয়ে। 11 এর 1 এখানে বলা আছে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত হলে এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। খুব সহজ অঙ্ক। এ পয়েন্টটা হচ্ছে আমাদের 3,5, বি পয়েন্টটা হচ্ছে আমাদের 7-1 এবং সি পয়েন্টটা হচ্ছে আমাদের 11,2 বলছে এর ভরকেন্দ্র এই ত্রিভুজের ভরকেন্দ্র বের করার জন্য। ভরকেন্দ্র ধরলাম আমাদের হচ্ছে জি একটা ভরকেন্দ্র। তাহলে এই কথাটা আমরা লিখি, ধরি A 3,5, B 7-1 এবং C 11,2 এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র G of x, y। অতএব ভরকেন্দ্র G এর স্থানাঙ্ক, ভরকেন্দ্র G এর স্থানাঙ্ক
জি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই এটা হবে, এটা মিশিয়ে দিচ্ছি 7 কমা মাইনাস 1, জায়গা আমার শর্ট, 7 আর মাইনাস 1। আচ্ছা, প্রথমে বলছিলাম কি ভুজ সমূহের যোগফল, তাহলে হচ্ছে 3 পজিটিভ 7 পজিটিভ 11 বাই 3 এবং 5 পজিটিভ 5 নেগেটিভ 1 পজিটিভ 2, এখানে হচ্ছে আমাদের 3। ক্যালকুলেশন করলে 7 আর 3 10, 10 আর 11 21 বাই 3, এখানে হচ্ছে আমাদের এখানে হবে 4 আর 2 6 বাই হচ্ছে 3, ক্যালকুলেশন করলে এখানে 7,2। এই হচ্ছে আমাদের জি বিন্দুর স্থানাঙ্ক বা ভরকেন্দ্র নির্ণয়ের উপায়। এটা আমরা অ্যান্সার লিখতে পারি। এবারে যদি আমি যাই 11 এর 2 এ, 2 নম্বর না 3 নম্বর এখানে সালে আসছে, 3 নম্বরটা যাচ্ছে। এখানে বলানো আছে যে এত এত একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের 2761 27 এবং এখানে আছে বি পয়েন্ট আছে 6,1। 2761 ভরকেন্দ্র হচ্ছে, ভরকেন্দ্র দেওয়া আছে 6,4, জি পয়েন্টটা 6,4 দেওয়া আছে। তো বলেছে যে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করো। এই সি পয়েন্টটা এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ধরে নিলাম x1 এবং y1, এটা ধরে নিলাম। এবারে একটু ভিন্ন, আগে বলা ছিল যে আসলে তিনটে শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, ভরকেন্দ্র নির্ণয় করতে হবে। এবারে আমাদের দেওয়া আছে আসলে দুইটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে এবং ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক কত হবে সেটা বের করতে হবে। এখানে আমরা যদি লিখি, ধরি এ পয়েন্টটা কত 2,7, বি পয়েন্টটা হচ্ছে 6, দেখে দেখি 6, বি পয়েন্টটা 1, 6,1, সি পয়েন্টটা x1 y1 এবং ভরকেন্দ্র এখানে জি অফ 6,4, এটা আর কি। অতএব ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক স্থানাঙ্ক 6,4 ইজ ইকুয়াল টু কত হবে? আমাদের আগের মতোই ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতেছি। ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে ভুজগুলোর যোগফল 2 পজিটিভ 6 পজিটিভ x1 এবং এখানে 3, তারপরে হবে এখানে 7 পজিটিভ 1 পজিটিভ y1 ভাগ হচ্ছে 3। তো শর্তে বাই দা কন্ডিশনে বলা হবে 6 ইকুয়ালস টু, আচ্ছা আমি একটু পাশে লিখি, 6 আর 2 কত 8, x প্লাস 8 বাই 3 ইজ ইকুয়ালস টু 6, তাহলে x প্লাস 8 ইজ ইকুয়ালস টু 18, x ইজ ইকুয়ালস টু আমাদের 10 হবে। अगेन বাই দা কন্ডিশন আমরা লিখতে পারি এখানে 7 আর 1 8, y1 পজিটিভ 8 ইজ ইকুয়ালস টু বাই হচ্ছে আমাদের 3 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 4, তাহলে y1 পজিটিভ 8 ইজ ইকুয়ালস টু 12, y1 এর মান আসে আমাদের তাহলে 4। এটা অতএব নির্ণয় শীর্ষবিন্দু তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, অতএব নির্ণয় তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, নির্ণয় তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 10,4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তারপরে আরেকটা অঙ্ক আছে, অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 12 নম্বরের অঙ্ক। এটা নয় লেখা শেষ, তাই না? 12 নম্বর অঙ্ক। এখানে বলানো আছে যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত দেওয়া আছে, যদি এর ভর কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে দেখাও যে এত সমান এত। অর্থাৎ একটা ত্রিভুজ আঁক করে নিচ্ছি, ত্রিভুজের শীর্ষবিন্দু এটা, এ পয়েন্টটা দেওয়া আছে 81 স্কয়ার 281, 81 স্কয়ার 281। বি একটা পয়েন্ট দেওয়া আছে, বি পয়েন্ট আমি এখানে লিখি 81, 82 স্কয়ার 82 স্কয়ার কমা হচ্ছে 281 t2, 2a t2, 82 স্কয়ার 2a t2 এবং সি পয়েন্টটা হচ্ছে। স্থানাঙ্কগুলো খুব সাবধানে উঠাইবা, কারণ একটু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার অঙ্ক আর হবে না। a t3 স্কয়ার 2a t3 এটা দেওয়া আছে 23। এখন প্রশ্নে বলা আছে এই তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এর ভর কেন্দ্রটা যদি আমি এটা ধরি, এটা হচ্ছে x অক্ষের উপর অবস্থিত যদি হয়, বলানো হচ্ছে এটা x অক্ষের উপর অবস্থিত। যদি ধর একটা কোঅর্ডিনেট হয় x অক্ষের উপর অবস্থিত, x অক্ষের উপর অবস্থিত হলে এই জি বিন্দুর স্থানাঙ্কটা আসলে কি হবে? এইখানে x অক্ষের উপর অবস্থিত হলে y-টা অ্যাটলিস্ট 0 হবে এবং এটা x1 ধরে নিলাম আর কি। তাহলে আমাদের এই জি বিন্দুর স্থানাঙ্ক অবস্থিত হয়, তবে দেখাও যে একটা সমীকরণ দেখাইতে হবে t1 + t2 + t3 = t1 + t2 + t3 = এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা কথাগুলো লিখি আগের মতো করেই, যে এবিসি ত্রিভুজের ধরি জি বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা দেয়া আছে কি দেয়া আছে, এ পয়েন্টটা কত 81 স্কয়ার, 281, বি পয়েন্টটা কত দেয়া আছে আমাদের 82 স্কয়ার, 282, তারপর সি পয়েন্টটা দেয়া আছে 83 স্কয়ার, 283 এটা দেয়া আছে। এখন লিখি এত এবং জি বিন্দু, আচ্ছা ধরি g of x1, 0 বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত, x অক্ষের উপর অবস্থিত, x অক্ষের উপরে অবস্থিত। অতএব জি বিন্দুর স্থানাঙ্ক, অতএব জি বিন্দুর স্থানাঙ্ক জি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? x অক্ষের উপর অবস্থিত হলে x1, 0 এটা সমান হবে, আমাদের এখানে জায়গা আসলে কম যার কারণে এখানে c দ্বারা ভাগ হবে, কোনটাকে x1 গুলো যোগ করে 281 স্কয়ার যোগ এটা 82 স্কয়ার যোগ এটা 83 স্কয়ার, কমা এবার কোটির স্থানাঙ্কটা লিখি 281 পজিটিভ, কোটি 282 পজিটিভ, 283 বাই হচ্ছে এখানে 3। এখন একটা বিষয় দেখো, যেহেতু x অক্ষের উপর অবস্থিত, তাহলে অতএব এই ভুজটা হচ্ছে আমাদের এই স্থানাঙ্কের এই ভর কেন্দ্রের কোটিটা হচ্ছে 0। কোটি যদি 0 হয় তাহলে আমরা এই 0 দ্বারা এটাকে স্যাটিসফাইড করার চেষ্টা করি। আমি এটা মিশাই দিচ্ছি, এগুলো আমরা লিখে নিচ্ছি তোমরা, তাহলে বাই দা কন্ডিশনে হবে, বাই দা কন্ডিশন 281 পজিটিভ, 282 পজিটিভ, 283 is by 2
বাই 3 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এই আন্ডারটা হবে। আমি একটু শর্ট করে নিচ্ছি কারণ আসলে এত লেখার সময় নেই। 280t1 পজিটিভ 280t2 পজিটিভ 280t3 ইকুয়ালস টু আন্ডার। এখানে যদি 2 এ যদি আমাদের কমন যায়, t1 পজিটিভ t2 পজিটিভ t3 ইকুয়ালস টু আন্ডার, তার মানে t1 পজিটিভ t2 পজিটিভ t3 ইকুয়ালস টু আন্ডার। এটা দেখাইতে বলছে, এখানে 2 এ ছিল ওপাশে পাঠাই দিয়ে আমাদের আসলে শূন্য হয়, এটা ছোট বছর ক্যালকুলেশন সবাই পারে, এই জন্য বলিনি। তো এই ছিল আমাদের ভর কেন্দ্রের অঙ্ক। এছাড়াও আরো একটা অঙ্ক আছে আমাদের, সেটা হচ্ছে যদি এই ভর কেন্দ্রটা যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে আমাদের আসলে কি হবে। ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে তাহলে এটা শূন্য হয়ে যাবে এবং এটা y1 আমরা ধরে নিব আর কি। তুমি যা ইচ্ছে ধরতে পারো, আমাদের y1 এ ধরতে হবে এমনটা না। তো যেভাবে ইচ্ছা আসলে করতে পারো এগুলো, এই অঙ্কগুলো করার সময় খুব সাবধান থাকবে আর কি, যাতে অনুপাত বা এটা সেটা এগুলো যাতে ভুলভাল না হয় আর কি। তো বন্ধুরা এখন 13 নম্বর অঙ্ক আছে, এটা তোমরা একা একা করানোর চেষ্টা করবা। যদি তোমার হচ্ছে একান্তই প্রবলেম হয় তাহলে আমার ভিডিওতে কমেন্টস করো, আমি করে দিব। আল্লাহ হাফেজ।